বাংলাদেশের অতুলনীয় অপ্রতিরোধ্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ, তার জানাজা সম্পন্ন হওয়া এবং দাপনও সম্পন্ন হলো। তো এই মহিয়সী নারীর মহাপ্রয়াণ উপলক্ষে সমগ্র দেশ জুড়ে এক শোকের মাতাম, শোকাচ্ছন্ন নিস্তব্ধ বাংলাদেশ, ব্যথিত বাংলাদেশ এবং পাশাপাশি আবেগ আপ্লুত। এই যে শোকাচ্ছন্ন ব্যথিত যে নিস্তব্ধ একটি পরিস্থিতি, এটি শুধু বাংলাদেশ ঘিরেই নয়, বরং বাংলাদেশের পরিমণ্ডলের বাহিরে বিশ্বজুড়ে এই শোকের ছায়া। তো এই বিষয় নিয়ে দর্শক শ্রোতা আলোচনা করব। তার শুরুতে চলুন কিছু তথ্যচিত্র আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখেছি বেগম জিয়াকে শেষ পর্যন্ত লাল সবুজের পতাকায় মোড়ানো এবং বলা হচ্ছে নিঃশব্দে না ফেরার দেশে চলে যাচ্ছে একখণ্ড বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের যে সংকটাপন্ন মুহূর্ত, এই মুহূর্তে বাংলাদেশের একজন অভিভাবক, এই আপোষহীন নেত্রী বেগম জিয়ার চিরবিদায়, এটা আসলেই একখণ্ড বাংলাদেশের চিরবিদায় বলা যায়। এই চিরবিদায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে জাতিসংঘের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংগঠন বা সংস্থার পক্ষ থেকে শোক বার্তা প্রকাশ করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে 5টি দেশের প্রতিনিধিরা এই বেগম জিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য ঢাকায় এসেছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিরা ঢাকায় এসেছে। তো এবার চলুন দর্শক শ্রোতা, আমরা একটু দেখে আসি জানাজার রূপ। এই হলো জানাজার একটা চিত্র। আর বলা হচ্ছে এই বিষয়ে যে মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এক জানাজা। এছাড়াও যে তথ্যটি সামনে এসেছে সেটা হলো ইতিহাসের পুনরাবৃত্তি। এই হলো জিয়র রহমানের জানাজার চিত্র, আর এই হলো বেগম জিয়ার জানাজার চিত্র। এরই মাঝে কয়েকদিন আগে আমরা আরো একটা এমন জানাজার চিত্র দেখেছিলাম, যেটা ছিল ওসমান হাদির জানাজার চিত্র। তো এরপরে আসুন দেখি যে জানাজা শেষ লগ্নে কি কি ঘটলো। আমরা দেখেছি ইসলামী একজন বিখ্যাত স্কলার মিজানুর রহমান আজহারি, তিনি বেগম জিয়ার এই কপিন কাঁধে নিয়েছেন। এরপরে আমরা দেখেছি যে তারেক রহমান, তিনি নিজে হাতেই তার মায়ের এই নিথর দেহ কবরে নামিয়েছেন। এছাড়া আমরা আর দেখতে পাচ্ছি যে জানাজায় সাধারণ মানুষ বা ধর্ম, বর্ণ, বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে মানুষের এত উপচে পড়া ঢল নেমে এসেছে যে সংসদ ভবন এরিয়া পার হয়ে সেই জানাজার নামাজের মিছিল মগবাজার, কারওয়ান বাজার, জাহাঙ্গীর গেট, ইভেন মিরপুর পর্যন্ত গিয়ে ঠেকেছে। তো এবার আসি দর্শক শ্রোতা এই বিষয়ে আলোচনায়, ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই মুহূর্তে এসে বেগম জিয়ার এই শেষ বিদায়ে আমাদেরকে কি বার্তা দিয়ে গেল? আমরা কি শিখলাম? আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিগত 15 বছর শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসনের, শোষণের, নির্যাতনের, অত্যাচারের মধ্য দিয়েও বেগম জিয়া যে অপ্রতিরোধ্য ছিল, আপোষহীন ছিল। এছাড়া সেই শেখ হাসিনার 15 বছরের শেষ শাসনামলের আগে যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটা শাসনামল ছিল, সেই সময়েও আমরা দেখেছিলাম যে বেগম জিয়াকে দেশের বাহিরে যাওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছিল বা অফার দিয়েছিল। সেই সময় বেগম জিয়া বলেছিলেন, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে আমি কোথাও যাব না। সেই আপোষহীন নেত্রী আমাদেরকে ছেড়ে, আমাদের দেশ ছেড়ে, আমাদের গণতন্ত্র ছেড়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। তো আমাদের এখান থেকে শেখার বিষয় এটি যে নিজের আদর্শে, নিজের নীতি নৈতিকতায় দেশের মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের পক্ষে যিনি আপোষহীন থাকেন, অটল থাকেন, সুবিধাবাদী না হন, তার শেষ পর্যন্ত জনগণের ভালোবাসা, তার প্রতি জনগণের যে ভালো লাগা, সেটা এভাবেই প্রকাশ পায়। বিগত 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম নির্যাতনের পর আওয়ামী লীগের চিত্র বা সেই শেখ হাসিনার চিত্র আমরা দেখতে পাচ্ছি। আর সেই অপ্রতিরোধ্য গতিতে, নিজের নীতিতে, দেশের স্বার্থে অটল থেকে বেগম জিয়া এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন দেশে। এটা এখান থেকে আমাদের একটা শিক্ষা। এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 2।
আমরা দেখেছি শেখ হাসিনা এবং তার ছেলে জয় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। যদিও এই মুহূর্তে নিয়ে আলোচনা করা উচিত না, তারপরেও বলবো এই শোকটা কি শোক না কুমিরের মায়া কান্না। কারণ বেগম জিয়াকে বা তারেক জিয়াকে বা এক কথায় জিয়া পরিবারকে, এই পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বাংলাদেশের রাজনীতি থেকে এই পরিবারকে একদম বিলীন করে দেওয়ার জন্য যে অত্যাচার নির্যাতন শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা চালিয়েছিল, তো এখন এর দ্বারা কি প্রমাণ করে যে মানুষ মারা গেলে তারপরে তার প্রতি শোকাচ্ছন্ন হতে হবে, তার প্রতি উদার হতে হবে, তার প্রতি মায়া মহব্বত দেখাতে হবে, আর জীবিত থাকা অবস্থায় তার প্রতি থাকবে শুধু প্রতিহিংসা, মারামারি, খুনাখুনি এগুলো। তাহলে এখন শোকাচ্ছন্ন হচ্ছে, তারা শোক জানাচ্ছে, আর তুচ্ছ কয়েকটা ঘটনায় তিনবারের প্রধানমন্ত্রী, দেশের গণতন্ত্রের সপক্ষের শক্তি, তাকে গৃহবন্দী করে রাখা, কারাগারে বন্দী করে রাখা, ইভেন শেষ পর্যন্ত তাকে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেয়া হয়নি। এই বিষয় নিয়ে পরে কথা বলবো, এখন এগুলো নিয়ে কথা বলার সময় না জানি। কিন্তু এটাই এখানে দেখার বিষয় যে যাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, তার ছেলে মারা গিয়েছে, তারেক রহমান তার ভাই দেশের বাহিরে, দেশে এসে শেষ দেখার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু সেই নেত্রী 5ই অগস্টের পর দেশের বাহিরেও গেছেন, উন্নত চিকিৎসাও নিতে পেরেছেন। আবার তারেক রহমান দেশে এসে তার মায়ের মৃত্যু বা তার মায়ের এই শেষ কৃতকার্য বা দাফন কার্য সবকিছু সম্পন্ন করতে পারছেন। এটাই নিয়তির নির্মম পরিহাস। এটাই বাস্তবতা থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় যে অত্যাচার, নির্যাতন, জুলুম করলে তাদের পরিণতি কোন জায়গায় গিয়ে পৌঁছে, আর নিজের নীতিতে, নিজের দলের আদর্শে অটুট থাকলে তাদের জনপ্রিয়তা এবং তাদের প্রতি মানুষের ভালোবাসা, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে কোন জায়গায় গিয়ে পৌঁছে। এবার লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3। বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাজনীতি শুরু হয়েছে, বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো। এই যে হীনমন্যতা বা এই যে নিচু মানসিকতার পরিচয় মানুষ দিচ্ছে, আচ্ছা এই যে অপরাজনীতি করতে হবে সেটা কি এই মুহূর্তে তারেক জিয়ার বেগম জিয়ার মৃত্যু বা এখন পর্যন্ত দাপন মাত্র সম্পন্ন হলো, এই মুহূর্তেই শুরু হয়ে গেছে? সে কবে মারা গিয়েছে, কি যায়নি, কি হচ্ছে, কি হয়নি, এগুলো নিয়ে বলার মতো সময় তো সামনে ছিল, তাই না? একটু ধরুন যে একটা ফ্যামিলির কোনো একজন মেম্বার মারা গেছে, সেই মুহূর্তে এসে বলতে হবে ওই লোকটা এই ছিল, ওই করেছে, ওই করেছে, ওই করেছে। ওইটা কি ওই সময়ে শোভা পায়? আর আমি আমার জ্ঞান থেকে যতটুকু জানি একটু ক্লিয়ার করে দেই বিষয়টা, সেটা হলো যে এই যে ভেন্টিলেশনের যে বিষয়টা, আমি আমার পরিচিত কয়েকজনকে দেখেছি যাদের ফ্যামিলি একটু স্বাবলম্বী বা আর্থিকভাবে সক্ষম, একটা প্রাইভেট হসপিটালে রেখে ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে পারে, বা যাদের নিকট আত্মীয় দেশের বাহিরে থাকে, আসতে সময় লাগে, অনেকেই দেখে গেছে লাইফের এই শেষ মুহূর্তে এসে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এবং ভেন্টিলেশন সাপোর্টে একটা মানুষকে ওই মোমেন্টেই রাখা হয় যে কোনো সময়ে, এটা নিশ্চিত মেডিকেলি প্রমাণিত যে ভেন্টিলেশন সাপোর্টটা যদি খুলে দেয়া হয় তাহলে আল্লাহ না করুক ওই ব্যক্তির ডেথ হবে, এটা মোটামুটি নিশ্চিত। তাহলে আমরা তো জানি যে দীর্ঘদিন ধরেই বেগম জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হচ্ছিল। তাহলে সেটা নিয়ে এত এই যে হীনমন্যতা বা এই অপরাজনীতি বা এই অপতথ্য ছড়ানোর তো কিছু নেই। কারণ আমরা জানি যে এই দিন থেকে শুধু বেগম জিয়াকে নয়, যেই দিন থেকে যে কোনো মানুষকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়, ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে শ্বাস প্রশ্বাসটা কন্টিনিউ রাখা হয়, বা এটাকে কৃত্রিম উপায়ও বলে অনেকে, যে কৃত্রিম উপায়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখা হয়। তো ভেন্টিলেশন সাপোর্ট সরানো মানেই শেষ। তাহলে এটা নিয়ে তো এত তথ্য, এত অপরাজনীতি, এত হীনমন্যতা বা এই ক্ষুদ্র বা ন্যারো মেন্টালিটির পরিচয় দেওয়ার আসলে দরকার নেই। যেখানে আমাদের উচিত ছিল, এই মুহূর্তে এসে আমাদের উচিত ছিল এই বেদনা বিধুর এই মুহূর্তে জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়া। সেখানে আমরা শুরু করেছি অপরাজনীতি, আমরা শুরু করেছি এই ছোট তুচ্ছ ঘটনা নিয়ে কিভাবে অপতথ্য ছড়ানো যায়, কিভাবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ানো যায়। যাই হোক দর্শক শ্রোতা, আজকে আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, পরবর্তীতে সময় সুযোগ হলে এই বিষয় নিয়ে অন্যান্য এপিসোডে আলোচনা করব। সর্বশেষ বলবো যে তারেক রহমান বলেছেন তার মায়ের জন্য ক্ষমা চেয়েছেন এবং
দোয়া চেয়েছেন, তো আমরা সবাই তার জন্য দোয়া করব। বেগম জিয়া পরপারে সৃষ্টিকর্তা যাতে তাকে উত্তম মর্যাদা দান করে, সবাই তার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।